প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার ষষ্ঠ ক্লাস ক্যালকুলাসের 10D নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবা এবং তুলে নেবা আশা করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যালকুলাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং আজকে চতুর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তৃতীয় চ্যাপ্টার পর্যন্ত আমরা অনির্দিষ্ট যৌগজ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা নির্দিষ্ট যৌগজ নিয়ে আলোচনা করব। নির্দিষ্ট যৌগজ আমি একটা অঙ্ক উঠেছি, দেখো। আপার লিমিট 3, লোয়ার লিমিট 0, 3 - 2x + x² dx। এটাকে প্রথমে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসে কাজ করব। 3 সঙ্গে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 3x আর 2x এর ইন্টিগ্রেশন হবে x²/2 প্লাস x³/3 0 to 3। তাহলে পূর্বের চ্যাপ্টারগুলোতে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস শেষ করার পরে প্লাস সি দিতাম এখানে একটা, কিন্তু এখন কি দিচ্ছি দেখো, থার্ড বাকেট দিয়ে লোয়ার লিমিট নিচে দেবো 0, আপার লিমিট উপরে বসবে 3। এরপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এখন আপার লিমিটের মান আগে বসে দাও। মান বসানোর সময় ফার্স্ট বাকেট দিতে হবে কিন্তু। তাহলে 3 × 3 প্লাস 3² প্লাস 3³/3। আপার লিমিটের কাজ শেষ হয়ে গেল। এবার আমরা লোয়ার লিমিট শুরু করতেছি। দেখো, সূত্রের একটা মাইনাস হবে, মাইনাস লোয়ার লিমিট কি আছে আমাদের 0। তাহলে 3 × 0 মাইনাস 0² প্লাস 0³/3। এই আপার লিমিট লোয়ার লিমিট বসানো হয়ে গেল। এখন আমরা যোগ বিয়োগের কাজ করব। দেখো, 3 × 3 = 9 প্লাস 9 প্লাস 9। হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে, এখানে মাইনাস হবে, মাইনাস মাইনাস ব্র্যাকেট ক্লোজ। আর 0 দিয়ে আগে গুণ করো, ভাগ করো, 0ই হবে। তাহলে 0 - 0 প্লাস, তাহলে 9 9 কাটা যাচ্ছে, অর্থাৎ 9 অ্যান্সার হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝতে পারছো। আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক খোলার সম্ভাবনা খুবই বেশি। আমরা এবারে এমন একটা অঙ্ক তুলছি, একটু ব্যতিক্রম অঙ্ক। সেটা হচ্ছে mod x। সাইড নোটে দেখো তোমরা, আমরা এটা নিজ ক্লাসে করে আসছি এবং বাস্তব সংখ্যা চ্যাপ্টারে এটা নিয়ে আমরা আলাপ করছি। mod x ভাঙলে যদি আমরা x লিখি তখন কিন্তু x > 0 হয়। আবার mod x ভাঙলে যদি আমরা -x লিখি তখন x < 0 হয়। এই কন্ডিশনটা কি? 0 থেকে বড়, আর এই কন্ডিশন হচ্ছে 0 থেকে ছোট। তাহলে এই mod x এর কারণে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব। একটা 1 to 0 পার্ট mod x dx প্লাস আরেকটা 0 to -1 mod x dx। তাহলে এটা 1 to 0 এটা হলো পজিটিভ, অর্থাৎ এই মান বসবে কিন্তু আমাদের > 0। তাহলে এটাকে ভাঙলে পাবো আমরা 0 to 1 যেহেতু ধনাত্মক, তাই x dx। আর এটা 0 to -1, তার মানে নেগেটিভ। এই সেন্সে গেছে, এই সেন্সে আমরা mod x থেকে পাবো -x। এখন আমরা x এর ইন্টিগ্রাল ক্যালকুলাস করলে কি হবে? x²/2 0 to 1 মাইনাস এটাও তাই x²/2 0 to 1। সরি, এটা হবে -1, এটা হবে। আর এই যে মাইনাস, এটা আমরা প্লাসে মাইনাসে মাইনাস বাইরে দিয়ে দিছি। এখানে আমি রেজাল্টটা করতে চাই, তাহলে এটাকে ভাঙলে হচ্ছে 1²/2 মাইনাস 0²/2, আর এটা হচ্ছে 0²/2 মাইনাস 1²/2, কিন্তু একটি -1 এর পরে স্কয়ার, যার ফলে কি হবে? তাহলে এটা হবে পজিটিভ হাফ, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে হাফ আর হাফের লসাগু কি হবে?
1 প্লাস 1, তাহলে ফলাফলে দেবে 2/2 ইকুয়াল টু 1, অর্থাৎ অ্যান্সার আসবে 1। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের এখানে মেইন কাজ হচ্ছে এই দুটা দিয়েই কিন্তু আমরা এই ফ্যাক্টটা ভাঙাতে পারি, কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী কি কাজ করতে হবে? এই হরের বিপরীত চিহ্ন লইয়া লব হরে গুণ করতে হবে। তাহলে হরে কি আছে 1 - sin x, তাহলে আমাদের নিতে হবে 1 + sin x ডিভাইডেড 1 + sin x ইনটু 1 - sin x। এটা আমরা করতেই পারি, লব হরে একই চিহ্ন গুণ করলে কি হয়, আগের পূর্বের লাইন কিন্তু ফিরে আসবে, কারণ sin x কেটে যাবে। তাহলে নিচে কি সূত্র করলো আমাদের? নিচে পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার x dx, তাহলে 1 প্লাস sin x আর 1 মাইনাস sin স্কয়ার x, যেহেতু 1 এর স্কয়ার দিলেও ওটাই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে 1 মাইনাস sin স্কয়ার, এটা কিন্তু আবার ত্রিকোণমিতিক সূত্র পড়ছে। কি সূত্র? 1 - sin স্কয়ার। আশা করি সবাই পারো। হ্যাঁ, এই তো আসো। তাহলে কি লিখবো আমরা? 1 + sin x dx cos স্কয়ার x dx। লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট π/3। এখানেও সারা পড়ছে π/3, π/3 0 3 0। হ্যাঁ, এখন আমরা হরে যেহেতু একটা অংশ পেয়ে গেছি, এখন আলাদা করে দাও। তাহলে 1/cos স্কয়ার x আর একটা হবে sin x cos স্কয়ার x dx। তাহলে কি পাওয়া যাচ্ছে? π/3 1/cos স্কয়ার কি sec স্কয়ার x, আর sin cos হচ্ছে tan, আর বড় একটা cos থাকবে 1/cos sec, তাহলে sec x tan x, sec x tan x। এখন তুমি ইন্টিগ্রাল ক্যালকুলাসে চলে যাবো। এতক্ষণ ত্রিকোণমিতির কাজ হলো, এখন sec স্কয়ার এর ইন্টিগ্রাল ক্যালকুলাস কি? sec x এর ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে tan x, আর sec x tan x কে ভাঙলে হয় tan x, এই 0 টু π/3। এখন আমরা ফার্স্ট লাইন লিখে দিচ্ছি। দেখো, যেহেতু আমাদের অঙ্ক শেষ হয়নি, এখন আপার লিমিট বসে দাও। আপার লিমিট তাহলে tan π/3 প্লাস এইখানে একটু ভুল হয়েছে, sec x tan x ইন্টিগ্রেশন হচ্ছে sec x, তাহলে এটা tan x sec x sec π/3 সূত্রের মাইনাস, তারপরে হবে tan 0 প্লাস sec 0। এটা tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 প্লাস sec 60 মান 2। এটা গেল। tan 0 ডিগ্রি মান 0 আর sec 0 ডিগ্রি মান হলো 1/cos, cos 0 ডিগ্রি মান 1, তাহলে 1, তাহলে √3 প্লাস 2 মাইনাস 0 মাইনাস 1, তাহলে হচ্ছে √3 প্লাস 1। হ্যাঁ, শিক্ষার্থী, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক দেখো 4 এ, যে লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2 cos স্কয়ার x dx। এই cos স্কয়ার x এর ইন্টিগ্রাল ক্যালকুলাস হয় না, তাহলে কি করতে হবে? হ্যাঁ, এই তো বলতে পারছো।
তাহলে আমাদের একটা হাফ নিতে হবে, হাফ 0 to পাই বাই 2 গুড 2 cos স্কয়ার x। হ্যাঁ, তাহলে এটা কি সূত্র পড়ে গেছে, কে বলতে পারে? হ্যাঁ বলো, এই তো সুন্দর, ফাইন পারছো। তাহলে এটা হবে 1 প্লাস cos 2x, এটা আমাদের ত্রিকোণমিতি সূত্র। নেক্সট ইন্টিগ্রাল ক্যালকুলাস শুরু হবে এখন। আপার লিমিট লোয়ার লিমিটটা দিয়ে দাও, তাহলে হাফ থার্ড ব্র্যাকেট 1 ইন্টিগ্রাল ক্যালকুলাস কি x, আর cos mx এর ক্যালকুলাস হবে sin mx বাই m। তাহলে m কে 2 টাকে এখানে m বলা হচ্ছে 2, তাহলে 0 to পাই বাই 2। এখন তুমি আপার লিমিট লোয়ার লিমিট বসে দাও, হাফ তাহলে পাই বাই 2 প্লাস sin 2 ইন্টু পাই বাই 2 বাই 2, এটা হলো আপার লিমিট গেল, লোয়ার লিমিট মাইনাস, তাহলে 0 প্লাস sin 2 ইন্টু 0 বাই 2। তাহলে এটা 2 2 কাটে যাবে, কাটে গেলে কি থাকবে পাই, sin 100 ডিগ্রির মান কি 0, আর sin 0 ডিগ্রির মান তো 0, তাহলে এগুলো সবই আউট হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে, দেখো থাকবে শুধু হাফ সেকেন্ড ব্র্যাকেট পাই বাই 2 প্লাস 0 মাইনাস 0 প্লাস 0, তারপরে কিছুই থাকবে না, তারপরে উত্তর হচ্ছে পাই বাই 4। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক 5c ইন্টিগ্রাল ক্যালকুলাস 0 to পাই বাই 4 sin to the power 4x cos to the power 4x dx। তাহলে এখানে আমাদের ত্রিকোণমিতি হেল্প নিতে হবে, 1/16 0 to পাই বাই 4 কেন নিচ্ছি দেখাচ্ছি তোমাদের, 2 sin x cos x whole to the power 4 dx। দেখো এখানে আমি একটা 2 নিছি, কিন্তু 2 এর পাওয়ার কত 4, 2 এর পাওয়ার 4 হলে কত হয় 16, এই জন্য এখানে আমি 16 সাপোর্ট নিছি, অর্থাৎ এই 16 দিয়ে এই 16 কেটে যাবে, তাহলে এই পূর্বের লাইন আবার ফিরে আসবে। নেক্সট আমরা 2 sin x cos x এর সূত্র এখন ফেলাবো, এটা আমাদের ত্রিকোণমিতিতে আছে। কি সূত্র হতে পারে? গুড গুড সুন্দর, sin 2x whole to the power 4 dx। এটাকে আবার ভিতরে ঢুকে দাও, তাহলে 0 to পাই বাই 2, এটা হয়ে যাবে কত sin স্কয়ার 2x। এটা আবার ত্রিকোণমিতির সূত্র পড়বে, এটা হবে 4 যেহেতু পাওয়ার 4 আছে, তাহলে 16। এখন এখানে আবার একটা আমার 2 ধার নিতে হবে, তাহলে 1/4 নাও, কারণ হোল স্কয়ার হবে যেহেতু পাই বাই 2, তাহলে 2 sin স্কয়ার x হোল স্কয়ার dx। তাহলে এই যে 2 নিলাম, এই 2 এর উপরে কি আছে স্কয়ার, তার 2 দুগুণ 4, তাহলে এই 2 এর উপর স্কয়ার 4, এই 4 সাপোর্ট দিবে, এই কারণে আমরা এখানে আবার একটা বাইরের ফোন নিচ্ছি। তাহলে এটা কত হবে 4 16 64। হ্যাঁ উপরে লাইন মিশিয়ে দিচ্ছি, দেখো আমাদের জায়গা কম, তাহলে 4 16 64 লাগবো বাহিরে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে 2 sin স্কয়ার সূত্র কি 1 মাইনাস cos x হোল স্কয়ার dx। লোয়ার লিমিট কত 0, আপার লিমিট পাই বাই 4, এখানে বোধহয় ভুল হয়েছে 4 হবে, পাই বাই 4, তাহলে 1/16, এটা আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফলায় দাও, পাই বাই 4, তাহলে 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার x, তাহলে আমরা কি করলাম, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, যেটা আমরা নিচ ক্লাসে পড়ে আসছি, তো
64। এখন আলাদা করে দিতে পারো প্রত্যেকটা ইন্টিগ্রাল ক্যালকুলাস। 5/4 1 দিয়ে তাহলে 2/64 ইন্টিগ্রেশন cos 2x দিয়ে 0 to 5/4 প্লাস এখানে 1/64। এখানে আবার একটা হাফ নিতে হবে তোমাকে, কারণ এটা স্কয়ার আছে, স্কয়ারটা ভাঙতে হবে। 0 to 5/4 2 cos স্কয়ার। তাহলে এই পার্টে আসে এই 2 নিলাম, এই 2 সাপোর্ট দিলাম, আর এই 2 কেটে যাবে, পূর্বের লাইন আবার ফিরে আসবে। এখন 1 এর ইন্টিগ্রাল ক্যালকুলাস কি x 0 to 5/4, তাহলে এটা 1/32, এটা ক্যালকুলাস cos mx sin mx by 2 মানে mx by m 0 to 5/4। আর এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস করার আগে আগে ত্রিকোণমিতির কাজটা সেরে নাও। তাহলে 64 ডবল কত 128 না, 4 দুগুণ 8 6 দুগুণ 12 128 0 to 5/4 1 প্লাস cos 4x যা থাকবে তার ডাবল হবে। তাহলে এটার ক্যালকুলাসের কাজটা সেরে নেই। আর এটা হবে 5/4 মাইনাস 0 32 দুগুণ তাহলে 64 বাইরে দিয়ে দাও। এটা হচ্ছে sin 2/4 মাইনাস এটা 0 দিয়ে দাও, sin 0 দিয়ে দাও 0 প্লাস 1/28 ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাজ শেষ করো x প্লাস sin 4x/4 0 to 5/4। নেক্সট দেখো তাহলে 5/4/16 1 256 আর এটা তো কেটে যাবে sin 90 ডিগ্রির মান 1, তার মানে 1/64। এখানে 128, এখানে কিন্তু কাজ করতে হবে, আপার লিমিট বসে দেওয়া আগে 5/4, তাহলে এখানে 5/4 প্লাস sin 100 ডিগ্রির মান 0 একবারে বসে দিলাম, মাইনাস 0 দিলে সব 0 হয়ে যাবে, 0 প্লাস 0 5/256 1/60 আর এখানে প্লাস 5/2 হাত থাকলো 3 4 দুগুণ 8 1 9 32 4 দুগুণ 8 10 0 হবে। এই আমাদের অ্যান্সার হয়ে গেল। যে শিক্ষার্থী আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, দেখো নেক্সট অঙ্ক x এ 0 to 5/2 sin x cos সেটা সাইন হবে sin 2x dx। এখানে এই অবস্থাতে আমরা কোনো সূত্র ফলাতে পারতেছি না, তাই আমরা একটা হাফ নিব, হাফ নিলে আমরা সূত্র ফলাতে পারবো 2 sin x sin 2x। তাহলে 2 sin x 2 sin a sin b সূত্র পড়ে গেছে। 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b x minus 2x minus cos a plus b।
তাহলে বিয়োগ করলে আমরা পাবো cos x, কারণ cos কি করে? যে শিক্ষার্থী একদম বলো, হ্যাঁ এই তো cos মাইনাস কে খেয়ে ফেলে, তাহলে cos 3x dx হাফ cos x এর ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে sin x, cos mx ইন্টিগ্রাল ক্যালকুলাস কি? sin mx 0 to pi by 2। এখন আমরা আপনার লিমিট না লিমিট বসে দেব। হাফ আবার লিমিট কত? পাই বাই 2, তাহলে sin পাই বাই 2 মাইনাস sin 3 into pi by 2 by লাল লিমিট 0 বসে দাও, sin 0 প্লাস মাইনাস sin 3 into pi by সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ একজন বলো sin pi by 2 অর্থাৎ sin 90 মান কত? 1, গুড। আর 270 ডিগ্রি মান -1 বাই 3। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, sin 0 ডিগ্রির মান অবশ্যই 0। এখানে সরি এখানে 0 বসবে, তাহলে এটাও 0 হয়ে যাবে। তাহলে 1 + 1/3। এখন লসাগুর কাজ করো, তাহলেও কমে যাবে 3 + 1 আর 4/3 অর্থাৎ 2/3 অ্যান্সার আসবে। থ্যাংক ইউ। নেক্সট অঙ্ক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে পর্যন্ত অঙ্ক করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা বাসায় এই অঙ্কগুলারই, যেহেতু ধরো আমি 6 করলাম, 6 তো A B C D E F G অনেকগুলো অঙ্ক আছে, বাকি অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক নিবা, এই অঙ্কগুলো বাসায় বসে বসে করবা এবং নেক্সট ক্লাসে আমরা আবার সুন্দরভাবে তোমাদেরকে ইনশাআল্লাহ আলোচনা করব। এই বলে আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।